এক ছিল সবুজে ঘেরা এক বিশাল বন। সেই বনে অনেক প্রাণী থাকত, হরিণ, বানর, হাতি, শিয়াল আর ছোট্ট এক খরগোশ, যার নাম ছিল চিকু। চিকু ছিল খুব ছোট, কিন্তু বুদ্ধিতে ছিল সবার সেরা। এই বনের রাজা ছিল এক ভয়ঙ্কর সিংহ, রাজা সিংহরাজ। সে প্রতিদিন বনের প্রাণীদের ধরে খেয়ে ফেলত। সব প্রাণী খুব ভয়ে দিন কাটাত। একদিন প্রাণীরা একসাথে জড়ো হয়ে বলল, এভাবে চলতে থাকলে তো আমরা কেউই বাঁচব না। তখন এক বুদ্ধিমান বুড়ো হাতি বলল, আমরা যদি প্রতিদিন নিজেরাই একজন প্রাণী সিংহের কাছে পাঠাই, তাহলে সে আর শিকার করবে না। সবাই ভেবে দেখল, এই উপায়টাই হয়তো ভালো। পরের দিন থেকে প্রতিদিন এক একটা প্রাণী সিংহের কাছে যেতে লাগল। একদিন চিকুর পালা এলো। সবাই খুব দুঃখ পেল। হরিণ বলল, চিকু তো এত ছোট, সে গেলে তো মুহূর্তেই শেষ। কিন্তু চিকু হাসল আর বলল, ভয় পেও না, আমি কিছু একটা উপায় বের করব। চিকু ইচ্ছা করে দেরি করে সিংহের কাছে গেল। সিংহরাজ তখন ক্ষুধায় কাঁপছে। সে গর্জে উঠল, এত দেরি কেন? আর তুমি এত ছোট, এতে আমার পেট ভরবে? চিকু ভয়ে ভয়ে বলল, মহারাজ, আসলে আমি একা আসিনি, আরেকটা খরগোশ ছিল, কিন্তু পথে এক ভয়ঙ্কর সিংহ আমাদের থামায়। সিংহ চমকে উঠল, কি, আমার বনে আরেকটা সিংহ? চিকু বলল, হ্যাঁ মহারাজ, সে বলল এই বন তার, আমি কষ্ট করে পালিয়ে এসেছি, সে একটা কুয়োর মধ্যে থাকে। সিংহ প্রচণ্ড রেগে গেল, আমাকে এখনই সেখানে নিয়ে চলো। চিকু তাকে নিয়ে গেল এক গভীর কুয়োর কাছে। সিংহ কুয়োর ভেতর তাকাতেই নিজের প্রতিচ্ছবি দেখল। সে ভাবল ওটাই অন্য সিংহ, আর যখন সে গর্জন করল, প্রতিধ্বনি ফিরে এলো, ঘর। সে আরও রেগে গিয়ে বলল, আমি এখনই তোকে শেষ করে দেব। এই বলে সে কুয়োর মধ্যে ঝাঁপ দিল। সিংহ কুয়োর পানিতে পড়ে গেল এবং আর কখনো ফিরে আসেনি। চিকু দ্রুত বনে ফিরে এলো। সব প্রাণী আনন্দে নাচতে লাগল, চিকু বাঁচিয়েছে আমাদের। সেদিন থেকে বনটা আবার শান্ত আর সুখের হয়ে গেল।